হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই বাঁধাকপির মতো খেতে এমন একটি সবজির রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। সম্পূর্ণ নিরামিষ। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি শালগম। শালগমের খোসা ছাড়িয়ে ভাপিয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, টুকরো করে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। প্রায় 1 মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। ঝালের পরিমাণ বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার নেড়েচেড়ে আলুটা সামান্য ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব, আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। দেখুন, 1 মিনিটের মতো আলুগুলো বেশ ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরকম হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা আর গ্রেট করে রাখা শালগম বা ওলকপি। আর এই রেসিপি এতটাই সুস্বাদু হয় যে বলার নয়। একবার অবশ্যই যারা এই রেসিপি ট্রাই করেননি, এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দারুণ হয়। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। শালগমের এই তরকারি রেসিপি একবার যদি বানিয়ে দেখেন আর খেয়ে দেখেন, তাহলে মনে হবে যেন একদমই বাঁধাকপির তরকারি। অবশ্যই বাড়িতে তৈরি করতে ভুলবেন না, দারুণ স্বাদের হয় খেতে। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে বিট লবণ। বিট লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। একেবারে শুকনো শুকনো হওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে। যে সকল নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই রেসিপি তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষভাবে তৈরি। খুব ভালো মতো নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলুগুলো কেটে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একদমই সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো মতো কিন্তু এই রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমচুর পাউডার। আমচুর পাউডার দিয়ে প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর একদম শুকনো শুকনো হয়ে গেলে সব শেষে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখানে গরম মশলার গুঁড়ো আমি দিচ্ছি না, আপনারা যদি ইচ্ছে করেন দিতে পারেন, তবে ধনেপাতা দিলে গরম মশলা দেওয়ার দরকার হয় না। এবার ধনেপাতা দিয়ে খুব ভালো করে আরেকবার নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম অফ করে রাখবো। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। শালগম অথবা ওলকপি যদি খেতে অপছন্দ হয়, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে অসম্ভব সুস্বাদু। আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা রাখি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।